বলা হয়ে থাকে বাংলাদেশের জঙ্গলেরই নাকি মঙ্গল। আমার হাতে আপনারা ইতিমধ্যে একটা রত্ন দেখতেছেন। রত্ন কেন বললাম জানেন? এটা একটা ঔষধি গাছ এবং ভেষজ ওষুধ, যা প্রকৃতিতে চারপাশেই পাওয়া যায়। আর এটার নাম হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতার ঔষধি অনেক গুণাগুণ আছে। সর্দি কাশি কমায়, জ্বর কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মাংসপেশিতে যে খিঁচুনি হয় খিঁচুনি দূর করে। ছোটো বাচ্চারা যখন প্রচুর কাশি হয়, বাচ্চা এবং বয়স্ক যারাই আছে তাদের জন্য কাশির জন্য খুবই অত্যন্ত কার্যকরী একটি ঔষধি গাছ হচ্ছে তুলসী পাতা। প্রতিদিন আপনি যদি তুলসী পাতার রস খেতে পারেন তাহলে আপনার সহজেই সর্দি কাশি কমে যাবে এবং আপনার জ্বরও কমে যাবে। প্রকৃতিতে যে কোনো জায়গায় এটা পাওয়া যায়। আপনি আপনার বসত বাড়িতে আশেপাশে যে কোনো জায়গায় আপনি এটা রোপণ করতে পারেন। পরবর্তীতে যখন বড় হবে এটা আপনার বিপদে কাজে আসবে। তাই বেশি বেশি করে ঔষধি গাছ লাগান, পরিবেশটাকে সুস্থ রাখুন, নিজেও সুস্থ থাকেন। আমরা আসলে আমাদের অগোচরেই অনেক কিছু এরকম বেড়ে ওঠে, যদি আমরা সেগুলিকে চিনি না। অনেক ঔষধি গাছ আছে। এরপর থেকে প্রত্যেকটা ভিডিও থেকেই আমরা চেষ্টা করব এক একটা ঔষধি গাছের গুণাগুণ নিয়ে কথা বলার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম ইমন প্রো 77 চ্যানেলে। কী অবস্থা সব? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে নেখাত দান করুক, সবার মনের আশা পূরণ করুক, সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক এবং ভালো রাখুক, এবং যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই যেন পরিপূর্ণ সুস্থ থাকেন। তো আমরা একটা মাঠের মধ্যে চলে আসছি। বাংলাদেশ এবং এই গ্রাম হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি, এবং আপনি আপনার বাড়ির আশেপাশেই এত সৌন্দর্যের লীলাভূমি দেখবেন যেটা আপনি নিজ চোখে না দেখলে কল্পনাও করতে পারবেন না। আমরা অনেক টাকা খরচ করে, অনেক পয়সা খরচ করে দূরে কোথাও বেড়াতে যাই, ওর দূরের দৃশ্য দেখতে চাই, কিন্তু আপনি এখনও কখনো কি কল্পনা করছেন আপনার বাড়ির পাশে ধানের যে দোল খাওয়ার একটা দৃশ্য আপনি দেখেন? এই যে সবুজ দৃশ্য, চারপাশে সবুজ মাঠ, কৃষকের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই যে মাঠে যে ফসল ফলিয়েছে, কত অক্লান্ত পরিশ্রম, কত না জানা গল্প এর মধ্যে নিহিত রয়েছে। কত সুন্দর দেখেন। ধানগুলো মাত্রই পেকে উঠেছে, এখনও পরিপূর্ণভাবে পাকে নাই। একজন কৃষক যাচ্ছে, এভাবেই তো কৃষকের জীবন। আর এদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের প্লেটে ভাত উঠতেছে। মাত্র ধানগুলো হলুদ দিছে এবং দৃশ্যগুলি দেখেন কত সুন্দর। চারপাশে এই ধানের উপরে ডিপেন্ড করে শুধু মানুষ না, বিভিন্ন পশু পাখি এগুলিও বেঁচে থাকে। চারপাশে যদি একটু ঘুরে দেখায়, সেখানে বক, শালিক, ডাহুক, ঘুঘু, নানান ধরনের পাখি আছে। এগুলি ধানের পোকামাকড় খায়। আগে অনেক বেশি ছিল, কিন্তু এখনও অনেকটাই বিলুপ্তির পথে। দেখেন ধানের যে দোল খাওয়ার দৃশ্যটা আপনাদেরকে বলছিলাম একটু আগে, কত সুন্দর একটা দৃশ্য। এই জন্যই তো কবি বলছে, এমন দেশটি কোথাও তুমি পাবে না কো ভাই। তাই না? আসুন গ্রামে, আসুন গ্রামের পরিবেশে থাকুন। এই ফিলটা, এই অনুভূতিটা আপনি শুধু গ্রামেই পাবেন। চারপাশে কত সুন্দর একটা পরিবেশ। আসলে এটা আল্লাহ তাআলার অসাধারণ এক সৃষ্টি এবং আল্লাহ তাআলার বিশেষ এক নেয়ামত। আর বলা হয়েছে যখন কেউ আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদা করে, আল্লাহ তাআলা তার নেয়ামতকে বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নেয়ামতে পেয়ে শুকরিয়া আদা করে না, তো নেয়ামতকে চিনে না হয়, কঠিন আযাবে গ্রেপ্তার করে। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনি দূরে কোথাও না গিয়ে, আমি আমার পাশেই এই যে ধান খাওয়ার দোল খাওয়ার যে ধানের যে দোলের দৃশ্য এবং এই যে অপরূপ সৌন্দর্য, সবুজ চারিদিকে পাখপাখালির কলকাকলি, এগুলি অনুভব করি। তা আমরা গ্রামে আরও একটা দৃশ্য দেখাচ্ছি, যে দুধের একজন গোয়াল, আমাদের যেটাকে ভোলার বাসা বলে, একজন গোয়াল, সে দুধ নিয়ে আসতেছে, বারবাসে করে, কত পরিশ্রম করে, কত কষ্ট করে উনি দুধগুলো নিয়ে আসতেছে। দেখেন আপনারা, যেহেতু গরুর দুধ, আলহামদুলিল্লাহ কত সুন্দর। আল্লাহর সৃষ্টির মধ্যে আরও একটা সৃষ্টি, কত সুন্দর দেখেন। একেবারে নির্ভেজাল এবং টাটকা খাঁটি দুধ, কোনো ভেজাল নেই। আর দুধ তো শরীরের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর একটি উপাদান, যেটা আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় রাখা উচিত। দেখেন কত সুন্দর। এগুলি সবই আসলে ফার্মের না, উনি মূলত যে আমাদের দেশে যে গরু, ওই গরুগুলোর দুধগুলি উনি সংগ্রহ করে। এখান থেকেই আমরা প্রতিদিন ওনার থেকে আমরা দুধ কিনি, এবং অত্যন্ত ভালো একজন মানুষ।
এই দেখেন দেখেন কত সুন্দর। আপনি টাটকা টাটকা এবং পারফেক্ট যদি দুধ পেতে চান, যেটা আপনাদের শরীরের জন্য উপকার হবে, কোনো রকম পানি মেশানো হয় না, কোনো রকম ভেজাল দ্রব্য মেশানো হয় না, তাহলে আপনি ওনাদের থেকে কিনতে পারেন। আপনি যদি শহর থেকে বেড়াতে আসেন তো এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। দেখছেন দুধের কালারটা কত সুন্দর। আপনি সারা পৃথিবীর সমস্ত ডিটারজেন্ট দিয়ে কি এরকম সাদা করতে পারবেন? কখনো পারবেন না। আমরা সামুদ্রিক মাছ দেখতেছি, সমুদ্রে নানান ধরনের মাছ হয়। আমরা হয়তো সবসময় হয়তো সমুদ্রকে ওইভাবে দেখা সম্ভব হয় না, মাঝে মধ্যে আমাদের লোকালে এরকম চলে আসে বিক্রি করার জন্য। এখানে দেখেন কয়েক ধরনের মাছ, এগুলি সমুদ্রের মাছ, লম্বা, আবার ইলিশ মাছের মতো দেখা যায়, যদিও এটা ইলিশ মাছ না। কত সুন্দর দেখছেন। আপনারা আমার সাথে থাকেন, একটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা আরও সুন্দর সুন্দর জিনিস সামনে দেখতে পাবেন। আসলে আমরা এই যে এখন দেখতেছি পুঁই শাক। পুঁই শাকের একটা গুণাগুণ বলি, দেখছেন শাকগুলো কত সুন্দর, এগুলি পানের বড়দের মধ্যে হয়েছে, এই জন্য একটু বড় সাইজ। পুঁই শাকের একটা গুণ হচ্ছে, যখন যে কেউ যদি কেউ নিয়মিত পুঁই শাক খায় তাহলে তার কোষ্ঠকাঠিন্য দূর হবে। দেখছেন শাকগুলি কত সুন্দর। আমরা ছোটো মাছ দেখতেছি, এগুলি আমাদের পুকুর থেকে উঠে যাওয়ার সময় আমরা এরকম মশারি দিয়ে ধরা হয়েছে। এটা কি শহরে সম্ভব? শহরে সম্ভব না। আর ছোটো মাছ খেলে চোখের আপনার দৃষ্টিশক্তি বাড়ে, এটা আপনার খুব ভালো করে জানেন। দেখেন কত সুন্দর তাজা পারফেক্ট মাছ, কোনো রকম ফরমালিন নেই, কোনো রকম ভেজাল নেই, একেবারে পারফেক্ট একটা মাছ। এবং এই মাছগুলি খুবই সুস্বাদু। আপনি বুনো করেও খেতে পারেন, বা যে কোনো আলু বা অন্য তরকারি দিয়েও খেতে পারেন। এগুলি আমাদের এই পুকুর থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে মলা মাছ, আরও খলসা মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ আছে, এগুলিকে ছোটো মাছ বলা হয়। আপনারা এই যে দেখেন মাছগুলো এখনও জীবিত, কিন্তু দেখছেন কত সুন্দর। এই যে এখন আপনার দেখাচ্ছি, আরও ভালো করে দেখাচ্ছি, মাছগুলি জীবিত। সদ্যই সকালবেলা মাছগুলি ধরা হয়েছিল, এখনও সবগুলি আসলে এরকম মারা যায়নি। তো এই মাছগুলি খেতে খুবই সুস্বাদু। আপনি আশেপাশে অনেকেই জাল দিয়ে মাছগুলি ধরে, যেটা আর আগে এর আগের ভিডিওতে বলেছিলাম, ধর্মজাল। আপনারা দেখেন কত সুন্দর, যে আমার বাবু দেখাচ্ছে মাছগুলোকে। আপনারা পারফেক্ট এবং ফরমালিন মুক্ত মাছ খাওয়ার জন্য এরকম গ্রাম থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন। শহরের পরিবেশ আসলে অনেক সমস্যা, মাছ থেকে বড় করে যত ধরনের খাবার সবগুলিতে আসলে ভেজাল মিশ্রিতের জন্য খেতে সাহস পায় না। যে দেখেন আরও কিছু ছোটো মাছ দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একজন ধর্মজাল ফেলছিল, সেখানে গিয়েছিলাম, তো উনি মাছ ধরে এরকম বলের মধ্যে আর এরকম বালতির মধ্যে রাখছে, এখন ওই যে লাফাচ্ছে একেবারে জীবিত। তো এই মাছগুলি আমরা দেখে ওনার থেকে ভিডিও করে নিলাম। কত পরিশ্রম করে তারপরে জাল ফেলে, তারপরে সারাদিন এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে বসে থাকে, তারপরে এরকম বিল থেকে মাছ এরকম পানির সাথে নামে, তো এখানে জালের সাথে আটকায়। তো যারা কষ্ট করে এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল ইনশাল্লাহ। এই দেখছেন এগুলোকে জিয়াল মাছ বলে, দেখছেন আপনারা আবার ভালো করে দেখেন। এখানে টাকি মাছ, কই মাছ, শোল মাছ, নানান ধরনের মাছ আছে পলিথিনের মধ্যে।